শুক্রবারই চূড়ান্ত হয়ে যাবে ডানলপের ভবিষ্যৎ। বুধবারই রুইয়াদের চরমপত্র দিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি গিরিশচন্দ্র গুপ্তর ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, আগামী শুক্রবারের মধ্যে আদালতের কাছে 10 কোটি টাকা জমা না দিলে রুইয়াদের আপিল পত্র পাঠ খারিজ করে দেওয়া হবে। বহাল থাকবে আগের রায়। বিক্রির জন্য ডানলপের স্থাবর ও অস্থাবর সব সম্পত্তির দখল নেবেন অফিসিয়াল লিকুইডেটর। রুইয়া গোষ্ঠীর আপিল শোনার জন্য আদালতের কাছে 10 কোটি টাকা জমা দেওয়ার শর্ত আগেই দিয়েছিল ডিভিশন বেঞ্চ। বুধবারই সেই টাকা জমা দেওয়ার সময় ছিল, কিন্তু রুইয়াদের আইনজীবী উৎপল বসু আদালতকে জানান, পুরো টাকা এখনই জমা দেওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার 2 কোটি টাকা দেওয়া হবে, 30 দিন পর জমা দেওয়া হবে আরও 3 কোটি। তারপর ধীরে ধীরে পাওনাদারদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে। ডানলপকে ঠিকভাবে চালাতে রুইয়া গোষ্ঠী আগ্রহী। এরপরই ডানলপ কর্তৃপক্ষকে তীব্র ভৎসনা করে হাইকোর্ট। বিচারপতি গিরিশচন্দ্র গুপ্তর ডিভিশন বেঞ্চ রুইয়া গোষ্ঠীকে রুষ্টভাবে জানায়, আদালতের শর্ত ছিল ওই টাকা বুধবারই জমা দিতে হবে, তবেই আপিল মামলার শুনানি হবে। কিন্তু ডানলপ সেই শর্ত মানেনি। ডানলপকে হাতে নেওয়ার পর কখনোই কারখানা চালানোর ব্যাপারে রুইয়াদের সদিচ্ছা প্রতিভাত হয়নি। ডানলপের 4টি মূল্যবান সম্পত্তি অত্যন্ত কম দাম দেখিয়ে রুইয়ারা তাদের সিঙ্গাপুর স্থিত একটি সংস্থার হাতে সরিয়ে দেয়, যার বাজার মূল্য ছিল প্রায় 2300 কোটি টাকা। কিন্তু মাত্র 10 কোটি টাকা জমা দিতে গিয়েই যেভাবে দরদস্তুর করছে কর্তৃপক্ষ, তাতে তারা যে কারখানা চালাতে আগ্রহী তা প্রতিভাত হচ্ছে না। শুক্রবার কি হবে? 10 কোটি টাকা কি জমা দেবে রুইয়ারা? আদালত কি শুনবে রুইয়াদের আপিল, নাকি বিক্রি হয়ে যাবে ডানলপ? হাইকোর্টের দিকে তাকিয়ে সব মহলই। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।